অলরেডি আমাকে কাজের বিনিময়ে আপত্তিকর কিছু প্রস্তাব দিয়েছিল, যেটা আমি ডিনাই করার কারণে কাজটা আমার হয়নি এবং সেই কাজের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। এটাও কি এক ধরনের ধর্ষণ কিনা, এটা আমার কোয়েশ্চেন ছিল। কারণ আমার মনে হয়েছে, তারপর আমি লিখেছি যে এটা একটা হিপোক্রেসি, আর এটা কি মেন্টাল, কি একটু দেখতে হবে আমার। যে লাইনটা অবশ্য কেউই মেনশন করে নেই, লাস্টের দুইটা অক্ষর, ওই অক্ষর দুটোই বেসিক্যালি আমার মেইন কোয়েশ্চেন ছিল সোসাইটির কাছে বা নিজের কাছে বা নিজের মনের কাছে। আসলে টেস্টে লেখার পরে লিখেছি ব্ল্যাকমেইলার্স, মাইন্ড ফাকার্স। সো মাইন্ড ফাকার্স মানে কি, আপনার মানসিকতা বা আপনার মনস্তাত্ত্বিক দিক যারা শেষ করে দেয়। তো এটাও তো এক ধরনের ধর্ষণ, তাই না? আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে বাধ্য করছে একটা পরিস্থিতিতে ডাইভ দেওয়ার জন্য। সো এটাই। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে, আবার অনেকে আমাকে বলেছে যে এখন তুমি কাজ করছো না বলে যারা অ্যাক্টিভ তাদেরকে বলতে চাচ্ছ কিনা যে তারা এসব করে কাজ পাচ্ছে কিনা। তো আমিও তো একসময় অনেক অ্যাক্টিভ ছিলাম, কিন্তু সে সময় আমার কীভাবে কাজ করতে হয়েছে। আমি আজকে গান গেয়েছি, কালকে নেচেছি, পরশু উপস্থাপনা করেছি, আবার সিনেমা করেছি, আবার কনসার্ট করেছি। সো আমি 360 ডিগ্রিতে আমার ক্যারিয়ারকে টেনেছি। এটা আমার ক্ষমতা ছিল, আমাকে আল্লাহ উপরওয়ালা এই ক্ষমতা দিয়েছিল যে আমি 360 কাজ করতে পারি। কিন্তু এইটা তো সবাই পারবে না, সবাই তো এত গিফটেড না। তাহলে তারা অনেকেই আছে যে একটা কাজ খুব ভালো পারে কিন্তু শেষ পর্যন্ত এটাকে টানতে পারলো না এইসব সিচুয়েশনের কারণে। তো এই সব কিছু মিলিয়ে আমার মাথায় এগুলো ঘুরছিল, এই জন্য আমি এই স্ট্যাটাসটা দিলাম। আর ওই একই সময় আমার বিড়াল আছে দুজন, পিস লিলি আর হচ্ছে ব্লেসিং। তো পিস লিলি হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে, ওর ফিজিক্যাল নিড তৈরি হচ্ছে। সো কিন্তু আমার ব্লেসিং সে অনেক বাচ্চা। সো ব্লেসিং পিস লিলি থেকে খালি দূরে থাকতে চাচ্ছে ইদানিং। ব্লেসিং না, মানে পিস নিজেই আইসোলেটেড করে রেখেছে ব্লেসিংয়ের থেকে নিজেকে। কারণ পিস যেহেতু বড়, বুঝতে পারছে যে আমি ছোট বাচ্চা বিড়ালটাকে অ্যাবিউজ করতে পারি না, ওর এখনও সময় হয় নাই। কিন্তু দেখেন আমরা মানুষ কিন্তু এটা বুঝি না, আমরা মানুষ অ্যাবিউসিভ। নিশ্চয়ই ওরা পারমিশন নেয়, নিশ্চয়ই ওরা বাধ্য করে না, কিন্তু মানুষ বাধ্য করে। সেটা এই কারণে মানুষের জন্য হাসরের ময়দান, মানুষের জন্য বিচার, মানুষের জন্য কোর্ট, ওদের জন্য আসলে কিছুই লাগে না। আর এটাও বলছিলাম যে মনুষ্যত্ব বোধ আছে, বাট বিড়াল সত্য বোধ নাই, কিন্তু ওদের বোধটা ঠিকই আছে। আসলে আমি অনেক ভেবেচিন্তে আমার স্ট্যাটাসটা লিখিনি, এটা একদমই আমার আবেগের কথা। এবং আমি আমার পার্সোনাল প্রোফাইলে স্ট্যাটাস হিসেবে এটা দিয়েছিলাম। আমার একটা প্রফেশনাল পেজ আছে যেখানে আমি খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু সেখানেও কিন্তু আমি পোস্টটা দিইনি। এটা একদমই আমার প্রাইভেট প্রোফাইলে আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম। এটা যে ভাইরাল হয়ে যাবে বা মানুষ এটা নিয়ে এত কথা বলবে, সেটা আমার মাথাতেও ছিল না। তবে কথা বলাতে একটা জিনিস ঘটেছে, সেটা আমি বুঝতে পারলাম যে আমার মতো সিচুয়েশনে অনেক মানুষই পড়েছে, যে কারণে অনেকেই এটাতে রিয়াকশন দেখিয়েছে। আর যেই বিষয়টাকে কেন্দ্র করে আমার এই স্ট্যাটাসটা, সেটা হচ্ছে একটা শিশুর রেপের, ধর্ষণের গল্প, যেটা আসলে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা সোসাইটিতে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু এই ঘটনাটা তো আসলে খুবই রেগুলার একটা ঘটনা আমাদের সোসাইটিতে। অনেক সময় হয় যে আমরা জানতেও পারি না, বা অনেক শিশু এরকম ধর্ষণের শিকার হয়। এটা একটা মেয়ে শিশু ছিল, ছেলে শিশুরাও হয়, ক্যাডেটে যারা থাকে অনেকেই হয়, বা যেখানে ছেলেদের একসাথে থাকার অনেক ব্যবস্থা আছে সেখানে ঘটে। আবার কখনো কখনো আমরা দেখি যে বাবা মা বাইরে কাজ করলেও ঘটে। মানে দিস ইজ আ কমন স্টোরি আমাদের সমাজের। অনেক সময় অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। মেয়েরা তো তাও বলতে পারে যে আমি ভিকটিম, ছেলেরা তো বেশিরভাগ সময় লজ্জায় মুখই খুলে না। এবং সেই সব অনেক ছেলেকেই আমি, যেহেতু আমি কো এডুকেশনে লেখাপড়া করেছি, তো আমার অনেক ছেলে বন্ধু আছে এবং আমি তাদের অনেকের কাছ থেকেই শুনেছি যে তারাও এরকম একটা সিচুয়েশনের শিকার। মানে অনেক ইন্টিমেট হয়ে যাওয়ার পর যখন সম্পর্কটা অনেক গভীর বন্ধুত্বের হয়, যখন শেয়ার করার মতো সিচুয়েশনে আসে, তখন হয়তো